হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। তো কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম তোমাদের সামনে সম্পূর্ণ একটা নতুন ক্লাস নিয়ে। অনেকদিন পর তোমাদের সামনে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আজকে। দেখো, এখন খুবই অল্প টাইম পাই, ডিউটি করার পর সময় হয় না। তো অনেক কষ্টের সময় বের করে তোমাদের জন্য একটা স্পেশাল ম্যাথের ক্লাস নিয়ে আমি আসছি। সামনে তোমাদের আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল এবং তোমাদের এসএসসি জিডি যাদের এক্সাম আছে তাদের কথা ভেবে আমি কিন্তু ক্লাসটা করাচ্ছি। দেখো, আজ তোমাদের হবে এজ মানে বয়স সংক্রান্ত যে সমস্ত ম্যাথ তোমাদের এক্সামে আসে, এজ রিলেটেড বেস্ট যে কোশ্চেনগুলো আছে, খুব সহজ নিয়মে খুব ইজি ট্রিক্সে তোমাদের করাবো। এই ক্লাসটা আশা করছি তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের প্রমিস করছি ক্লাসটা দেখার পর তোমাদের বয়স সংক্রান্ত ম্যাথে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। যত এক্সাম তুমি দিতে যাবে প্রত্যেকটা এক্সামে কিন্তু এজ রিলেটেড ম্যাথ তুমি এবার থেকে পারবে। প্রত্যেকটা কোশ্চেন উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা সলভ করতে পারবে। বেসিক মেথড ছাড়া শর্টকাট ট্রিকে তোমরা কিভাবে করবে এজ রিলেটেড ম্যাথ, সেই বিষয়ে আজকে হবে তোমাদের ক্লাস। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলোকে লাইক করো এবং আমাকে সাপোর্ট করো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা বেসিক আমি কিছু কথা তোমাদের বলবো, যেগুলো তোমাদের এজ রিলেটেড ম্যাথ করতে গেলে, বয়স সংক্রান্ত ম্যাথ করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগবে। ওকে, তো ফার্স্টে সেই সমস্ত জিনিস কিন্তু আমাকে জানতে হবে। তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, অবশ্যই খাতা পেন নিয়ে তোমরা রেডি হয়ে যাও। ওকে, তো দেখো, তো চলো শুরু করছি। দেখো, তো আমরা কি করব, সবাই হেডিং করব এজ। তো আমরা একটা আলাদা খাতা নেব, সকলে হেডিং করব কি এজ মানে বয়স সংক্রান্ত ম্যাথ কিন্তু তোমাদের আজকে হবে। ওকে, তো দেখো, মনে করো মনে করো তোমার পিতার বয়স মানে তোমার বাবার বয়স। ধরো বর্তমানে তোমার বাবার বয়স 45 ইয়ার্স। ওকে, তোমার বয়স ধরো, অ্যাজ ইউ লিখছি, তোমার মানে তোমার বয়স আমি ধরছি 20 বছর। তাহলে তোমার আর তোমার বাবার বয়সের গ্যাপ কত হচ্ছে? 25 বছর। ঠিক আছে, দেখো একটা কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে, যে কনসেপ্টটা ম্যাথ করতে গেলে রেশিও আমরা ম্যাথ করব, যেহেতু রেশিও কনসেপ্টে আমরা ম্যাথ করব, তো সেই কনসেপ্টটা কিন্তু তোমাদের কাজে লাগবে। ওকে, দেখো, আমরা এই যে যে বয়সের গ্যাপ না, এইটা এখন বর্তমানে তোমাদের বয়সের গ্যাপ যা আছে, বর্তমানে বয়সের গ্যাপ যা আছে, এই বয়সের গ্যাপটা কি তুমি কোনোদিন জোর করে চেঞ্জ করতে পারবে? তুমি আজ থেকে 20 বছর পরে চলে যাও, তোমার বাবার বয়স হয়ে যাবে কত? 65। তোমার বয়স হয়ে যাবে কত 20 বছর পরে? 40। দেখো গ্যাপটা কিন্তু আমাদের সেই কত হচ্ছে, 25 বছরই কিন্তু গ্যাপ থাকছে। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে নোট করবে। দেখো, বেসিক থেকে আমি তোমাদের বলছি, যারা শুরু জানো না এই নিয়ম, এই জিনিসটা যে ম্যাথগুলো আমি করাবো, যারা জানো তাদের ভালো কথা, এবং যারা জানো না তাদের জন্য আমি বলছি। ওকে, দেখো, এই বয়সের গ্যাপটা এইটা কিন্তু মনে রাখতে হবে, গ্যাপটা কিন্তু কখনো আমরা চেঞ্জ করতে পারি না। তোমার বাবা তোমার মধ্যে বয়সের গ্যাপ, কারোর মধ্যে যে বয়সের গ্যাপ ডিফারেন্সটা থাকে সেটা 10 বছর আগেও যা থাকবে, 10 বছর পরেও তাই থাকবে। ওকে, তো এই জিনিসটাই তোমাদের বলার ছিল। ওকে, তো চলো আজকের দিনের ফার্স্ট কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি ক্লাসটা। তো এটা তোমাদের ম্যারাথন ক্লাস হবে। তোমাদের যে 10টা ম্যাথ আমি করাবো, একই টাইপেরই ম্যাথ থাকবে সেখানে, যার কারণে এই 10টা ম্যাথ করার পর কিন্তু এই টাইপ থেকে যে কোনো ম্যাথ তোমাদের আসলে কিন্তু আশা করছি তোমাদের আর কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না এজ রিলেটেড ম্যাথে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন আমরা দেখছি। দেখো, আমরা ইংলিশে লেখা আছে কোশ্চেনটা, কিন্তু আমি বাংলায় তোমাদের বলে দেবো। যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বাংলায় আমি কিন্তু বলে দেবো। দ্য অ্যাভারেজ এজ অফ নবীন অ্যান্ড হিজ 2 চিলড্রেন ইজ 17 ইয়ার্স। বলছে মানে অ্যাভারেজ মানে গড়, গড় নবীন এবং তার দুজন ছেলের গড় বয়স কত? 17 ইয়ার্স। তাহলে কি বললাম? নবীন, সবাই লিখো, নবীন প্লাস তাদের দুজন ছেলের গড় বয়স কত? গড় বয়স কত? অ্যাভারেজ কত? অ্যাভারেজ এজ কত? অ্যাভারেজ এজ হচ্ছে 17 ইয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের দেখো, এই যে গড় বছর 17 ইয়ার মানে কি ধরা হয়েছে যে নবীনের বয়সের মানে তিনজনের বয়স 17। এবার আমরা একটা জিনিস জানবো, গড় থেকে যদি আমরা
গড় থেকে যদি আমরা টোটাল মানে মোট বয়স আমরা বের করতে যাই, তাহলে আমরা কি করি? দেখো এখানে কতজন, দুটো ছেলে আছে আর নবীন একজন, টোটাল 3জন ব্যক্তি আছে। তাহলে আমরা টোটাল মানে মোট বয়স বের করতে গেলে, টোটাল এজ বের করতে গেলে এখান থেকে আমরা কিভাবে বের করব? এই 17র সঙ্গে টোটাল মানুষ কজন আছে? 3জন আছে। তাহলে 3×51 বছর কিন্তু ওদের মোট বয়স। ওকে, টোটাল এজ মানে মোট বয়স। ক্লিয়ারলি বোঝা গেল এই পর্যন্ত? ওকে, তারপরে আমরা পড়ি, while the average age of Navin's wife and his 2 children is 16 years। তাহলে কে বলছি? ওয়াইফ প্লাস 2 চিলড্রেন, 2 চিলড্রেন আমি সন লিখেছি, কোনো ব্যাপার না। তাহলে ওয়াইফ প্লাস 2 চিলড্রেনের অ্যাভারেজ এজ কত? অ্যাভারেজ এজ কত? 16 ইয়ার্স। ওকে, অ্যাভারেজ এজ 16 ইয়ার্স। তাহলে ওদের মোট বয়স কত হবে? 16 × 3, 48 ইয়ার্স। ওকে, 40 এত বছর। ক্লিয়ার, বোঝা গেল? ওকে, এবার বলেছে ইফ নবীন এজ ইজ 33 ইয়ার দেন হিজ ওয়াইফ এজ ইজ, মানে যদি নবীনের বয়স 33 বছর হয়, নবীনের বয়স কত? নবীনের বয়স বলেছে, নবীনের এজ কত? 33 ইয়ার হয়, তাহলে ওর ওয়াইফের এজ কত হবে? ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো, এখান থেকে এই যে আমরা এই পোর্শনটা পেলাম। আচ্ছা, নবীন প্লাস 2 সন আর ওয়াইফ প্লাস 2 সন, ঠিক আছে? এখান থেকে যদি আমরা 51 বছর থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? এখানে যদি আমরা বাদ দিই, তাই না? এখানে যদি আমরা বাদ দিই, তাহলে এই 2 সন কেটে যাচ্ছে। তাহলে এখানে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে, ভালো করে বুঝুন, নবীন মাইনাস ওয়াইফ, এই দুটো জিনিস পড়ে থাকছে। তাহলে এখানে কত বছর থাকছে? 3 ইয়ার থাকছে, কিন্তু 3 ইয়ার থাকছে। কি বললাম বুঝতে পারলে তো? আমরা বাদ দিলাম এখান থেকে 48 থেকে 51 বাদ, 51 থেকে 48 বাদ দিলাম, 3 বছর হলো। এবার 3 বছরটা কি? এই নবীন মাইনাস ওয়াইফ, যেহেতু এখানে মাইনাস করলে দুটো সন কেটে যাচ্ছে, তাই তো? এবার তাহলে দেখো, নবীনের বয়স 33 বছর দেওয়া রয়েছে, এই ইকুয়েশনে আমরা 33 বছর পাঠিয়ে দিই, মাইনাস ডাব্লু মানে ওয়াইফ সমান সমান 3, মাইনাস ডাব্লু সমান সমান 3 মাইনাস মাইনাস 33, তার মানে কত হচ্ছে? মাইনাস ডাব্লু সমান সমান মাইনাস 30। এই দিক থেকে এদিক থেকে মাইনাস বাদ গেল, তাহলে ওয়াইফের এজ কত? 30 বছর। আশা করছি সকলে বুঝতে পেরেছো, ক্লিয়ারলি বোঝা গেল? ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা বেসিক ছিল, এটা আমরা যখন করবো না, এটা আমরা মুখে মুখে করবো। দেখো, নবীন অ্যান্ড হিজ 2 চিলড্রেন 17 ইয়ার্স অ্যাভারেজ, তাহলে ওদের কত হচ্ছে? 351 বছর। তাহলে কি বলেছে তারপরে? যে নবীনের ওয়াইফ এবং তার 2 জন চিলড্রেনের 16 ইয়ার, মানে 16 বছর তাদের অ্যাভারেজ। তাহলে 348, দুটোর থেকে বাদ দেবো 3 বছর, তাহলে পড়ে থাকছে কি? নবীন মাইনাস ওয়াইফ। এবার সেখান থেকে 3 মানে 33 থেকে 3 বাদ দিলে 30 বছর। এইভাবে মুখে মুখে কিন্তু 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? চলো, এইবার আসছি আমরা যে শর্ট ট্রিকের ম্যাথে, যেটা আমরা আগে আমরা যেগুলো এক্স ধরে করতাম, বাট সেগুলো আমরা এখন এক্স ধরে করব না। এখন রেশিও মেথডে কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। ভালো করে ফলো করো। দ্য প্রেজেন্ট এজ রেশিও অফ 2 ব্রাদার্স ইজ 1:2। ওকে, দেখো, তাহলে একজন আমি B1, একজন আমি B2 ধরছি। প্রেজেন্ট এজ আমরা প্রেজেন্ট লিখবো, প্রেজেন্ট এজ লিখবো কত আছে? তাদের 1:2, এইভাবে লিখলাম। ওকে, এটা কি? এটা আমাদের প্রেজেন্ট, PRESENT। ওকে, এটা প্রেজেন্ট এজ রেশিও, ঠিক আছে? কি বলেছে? অ্যান্ড 5 ইয়ার্স আগো, মানে 5 বছর আগে, দ্য রেশিও ওয়াজ 1:3। আচ্ছা, তাহলে B1 আর B2 5 বছরের আগে রেশিও কত? 1:3। ওকে, এটা -5 ইয়ার, মানে 5 বছর আগে রেশিও। আমরা প্রথমে একটা জিনিস কি বলেছিলাম? যে বয়সের গ্যাপ কখনো ডিফারেন্ট হতে পারে না। ওকে, দেখো, বর্তমানে এদের মধ্যে বয়সের যে অনুপাত 1:2, এদের মধ্যে বয়সের গ্যাপ কত? বয়সের গ্যাপ দেখো এখানে 1 ইয়ার, তাই তো? 1 ইয়ার। 5 বছর আগেও কিন্তু হিসাব মতো বয়সের গ্যাপ, হিসাব মতো মানে কি? বয়সের গ্যাপ কিন্তু সেম থাকবে। আমি বললাম যে বয়সের গ্যাপ, তুমি 10 বছর 20 বছর আগে যাও, 10 বছর 20 বছর 40 বছর পরে যাও, বয়সের গ্যাপ কিন্তু সেম থাকবে। ওকে, এখানে বয়সের গ্যাপ কত আছে? এখানে গ্যাপ আছে দেখো 2 বছর। গ্যাপ মানে ডিফারেন্স কত আছে? 2 বছর। ওকে,
তাহলে এটা কিন্তু কখনোই সম্ভব না। ওকে, দেখো রেশিও আর বয়স একই তো, বয়সটাকে কেটেই তো রেশিও আসে না। তো এখানে গ্যাপ আছে 2 বছর, এখানে গ্যাপ আছে 1 বছর, তার মানে এটা নিশ্চয়ই কিছু আমাদের করতে হবে যাতে গ্যাপটা সমান হয়। তাহলে আমরা কিভাবে গ্যাপ সমান করব? কিভাবে আমরা গ্যাপ সমান করব? দেখো, গ্যাপ সমান করব আমরা কিভাবে, দেখো গ্যাপ সমান করতে গেলে এই বয়সের, দেখো এখানে যেহেতু 1 বছর গ্যাপ আছে, এখানে যদি আমরা 2 বছর গ্যাপ আছে, আচ্ছা এই দুইটাকে নিয়ে আমরা যদি এর উপর নিচে গুণ করে দিই, এর উপর নিচে দুইটাকে গুণ করে দিই, 2 1 2, 2 2 4। আচ্ছা এবার এদের মধ্যে দেখো গ্যাপ কিন্তু 2 বছর, 2 বছর চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা গ্যাপ বের করে নিলাম। ওকে, 2 বছর গ্যাপ আমরা পেয়ে গেলাম, তাহলে গ্যাপ সেম। এবার কিন্তু আমরা গ্যাপ কিন্তু আমরা সেম পেয়ে যাচ্ছি, তাই তো? এবার কিন্তু আমাদের রেশিওটা ঠিক আছে, গ্যাপ আমরা সেম করে নিলাম। তাহলে এই টাইপের ম্যাথগুলোতে রেশিও আমরা কি করব, গ্যাপটা সমান করে নেব, তাই তো? এবার এই যে 2 বছর, এই 2 বছরের মান কত? এই যে গ্যাপ, এই গ্যাপটার মান কত? এই গ্যাপটার মান হচ্ছে কিন্তু আমাদের 5 বছর। 5 বছর এই গ্যাপটার মান। কেন আমরা বলছি এটার মান 5 বছর? এখানে বলেছে কিন্তু 5 বছর আগের রেশিও। এর জন্য এই যে একটা গ্যাপ, বয়সের যে গ্যাপ, 5 বছরের একটা গ্যাপ রয়েছে বয়সের, তার জন্য এখানে কিন্তু এই 2 এর মান কিন্তু, এই 2 এর মান কত হবে? এই 2 এর মান কিন্তু, সরি, 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 সরি আমি ভুল বলছি তোমাদের। 2 বছর তো এখানে গ্যাপ আছে। এবার আমরা কি করব দেখো, এবার আমরা কি করব দেখো। এবার আমরা দেখব এদের এই যে ডিসটেন্স, মানে এদের মধ্যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কত? 1। এই গ্যাপটাও দেখো 1। তার মানে আমাদের কিন্তু গ্যাপ সমান করা ঠিক হয়েছে। কারণ কি, এখানে দেখো এই গ্যাপটা সমান হয়ে গেছে। এখানেও 1 গ্যাপ আছে, এখানেও 1 গ্যাপ আছে, তাই তো? তাহলে বুঝতে পারছি তো এটা কিন্তু 5 বছর আগের রেশিও, তাই তো? এটা কিন্তু 5 বছর আগের রেশিও। তার মানে আমরা বলতে পারি এই যে 1, এই যে 1 গ্যাপ আসলো, এই 1 এর মান কত? 5 বছর। এই 1 এর মান কত? 5 ইয়ার, তাই তো? এবার বলেছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজ আফটার 5 ইয়ার। 5 বছর আগের রেশিও কত? এবার আমরা এই রেশিওটা ধরেও অ্যান্সার করতে পারবো, আবার এইটা ধরেও করতে পারবো। বাট আমরা যেহেতু 5 বছর পরের রেশিও বের করতে বলেছে, তাই আমরা এই রেশিওটা ধরে করব। তাহলে B1 এর বয়স কত হচ্ছে? 1 এর মান 5 হলে 2 এর মান কত? 5 দুগুণী 10। ওকে? তাহলে 4 এর মান কত? 1 এর মান 5 হলে 4 এর মান কত হবে? 4 5 20, এত বছর। এটা কিন্তু প্রেজেন্ট এজ। দেখো তোমরা ফার্স্ট ম্যাথ করাচ্ছি বলে তোমরা কিন্তু নাও বুঝতে পারো। এরকম কিন্তু 10 টা ম্যাথ আছে। যখন তোমরা পুরো কমপ্লিট করবে ক্লাসটা, তখন কিন্তু আর কোন রকম কোনো প্রবলেম হবে না। ওকে? তাহলে এটা আমরা প্রেজেন্ট এজ পেলাম। প্রেজেন্ট এজ পেলাম। ওকে? এবার বলেছে 5 বছর পরে রেশিও কত? তাহলে আমরা দুটোর সঙ্গে আমরা 5 যোগ করে দেব। তাহলে আমরা কি পাবো? 5 বছরের রেশিও, পরের রেশিও পেয়ে যাব। তাই তো? এবার আমরা কাটাকাটি করব। ৩ ৫ 15, ৫ ৫ 25। তাহলে আমরা 3:5, এটা কিন্তু আফটার 5 ইয়ারের রেশিও পেয়ে গেলাম। তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, একই টাইপের ম্যাথ। ওকে? দেখো 4 বছর আগে দ্য রেশিও অফ দেয়ার এজেস অফ পি অ্যান্ড কিউ। বলছে 4 বছর আগে পি আর কিউ এর রেশিও, বয়সের রেশিও কত ছিল? 2 আর 3। আফটার 4 ইয়ার, এবং আরো 4 বছর পরের, এটা কি 4 বছর আগের রেশিও। আফটার 4 ইয়ার দিস রেশিও উইল বিকাম 5:7। তাহলে এই রেশিওটা 4 বছর পরে কত হয়ে যাবে? 5:7 হয়ে যাবে, তাই তো? 5:7 হয়ে যাবে। বলছে ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ, এটা কত? 4 বছর পরের রেশিও। এবার আমরা কি করব? আবার আমরা গ্যাপ সমান করব। এখানে 2 আছে গ্যাপ, এখানে 1 আছে। আবার আমরা কি করব? এখানে 2 গুণ করব, এখানে নিচেও 2 গুণ করব, তাই তো? তাহলে এটা কত চলে আসলো? 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এই রেশিওটা সেম থাকলো 5/7। ওকে? তাহলে এখানে কত গ্যাপ আসছে? উপরেও 1, এখানেও 1। তাহলে আমরা 1 এর মান কত পাচ্ছি? 1 এর মান পাচ্ছি, 1 এর মান কত পাচ্ছি? এখানে 4 বছর আগে, এখানে 4 বছর পরে। এই যে ডিসটেন্স, এই যে মিডল, এটা 4 বছর আগে, এটা 4 বছর পরে। তাহলে টোটাল গ্যাপ আমার কত হয়ে গেল? 8 হয়ে গেল। তাহলে 1 এর মান আমরা পেলাম 8। ওকে?
তাহলে আমরা যে কোনো রেশিও ধরে করতে পারি। আমরা এইটা ধরেই করতে পারি, এইটা ধরেও করতে পারি। তাহলে যদি প্রথম তাহলে আমরা এটা ধরে করি। সরি, এটা ধরে মানে কি? এটা ধরে, যেটা আমরা চেঞ্জ করলাম। মনে রাখবে কিন্তু, নোট করে রাখবে। এটা নোট দিয়ে রাখবে যে যেটা আমরা মানে গুণ করার পর যেই রেশিওটা আসবে, এই যে 4:6, এটা ধরেই কিন্তু করব। তাহলে 1 এর মান 8 হলে 4 এর মান কত? 4 32, 6 এর মান কত? 6 48, পি বাই কিউ। এটা কিন্তু 4 বছর আগের রেশিও। তাহলে বর্তমান 4 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে? এর সঙ্গে 4 যোগ হবে। তাই তো? 36 বছর পি এর বয়স আর 52 বছর হচ্ছে কিউ এর বয়স। ক্লিয়ার? বোঝা গেল? ওকে। ফাইন্ড দেয়ার প্রেজেন্ট এজ। এটাই চেয়েছে যে পি এবং কিউ এর প্রেজেন্ট এজ কত? 36 বছর এবং 52 বছর। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই তাহলে। সেম টাইপের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কিন্তু। ওকে? দেখো এই ম্যাথটা কি বলেছে দেখো। 16 ইয়ার্স অ্যাগো, মানে 16 বছর আগে, মাই ফাদার ওয়াজ 9 টাইমস দেন মাই এজ। বলেছে 16 বছর আগে বাবা আর সন লিখছি। আমার বাবা আমার থেকে আমার বয়সের 9 গুণ ছিল। তা আমার বয়স 1 হলে আমার বাবার বয়স 9 বছর হবে। 8 ইয়ার্স ফ্রম নাও, 8 বছর পরে হিজ এজ উইল বি 3 টাইমস মাই এজ। তার বয়স আমার বয়সের 3 গুণ হবে। এটা কি? 8 বছর পরে 3 গুণ হচ্ছে, তাই তো? এটা 16 বছর আগে আর এটা 8 বছর পরে। তাহলে আমরা এবার কি করব? আমরা গ্যাপ সমান করব। এখানে গ্যাপ আছে 2, এখানে গ্যাপ আছে 8। তাহলে সমান করতে গেলে কি 4 গুণ করতে হবে উপর নিচে, তাই তো? তাহলে এটা 9/1 আসছে আর এটা 4 গুণ করলে 3 4 12 আর 4 অক্ষে 4 এটা আসছে। এবার দেখি গ্যাপটা 9 3 আর এদিকেও 3 3 3 আসছে। তাহলে এই 3 এর মান আমার কত হবে? এখানে 8 বছর আর এখানে 8 আর এখানে 16। তাহলে গ্যাপ হচ্ছে কত? 24। তাহলে 3 এর মান যদি 24 হয় তাহলে 1 এর মান কত? 8 হবে 1 এর মান। 24/3 হ্যাঁ, এত হবে। ওকে। এবার তুমি কোন রেশিওটা ধরে করবে? তুমি এইটা ধরেও করতে পারো, তুমি এইটা ধরেও করতে পারো। যেটা ধরে তুমি করো। ওকে। তাহলে আমরা এইটা ধরে করি। তাহলে ফাদার কত হচ্ছে? ফাদারের 8 বরং 96 আর এদিকে ছেলের কত হচ্ছে? 4 32, তাই তো? এটা 8 বছর পরের বয়স। তাহলে এটা কি 8 বছর পরের বয়স। তাহলে আমরা এখান থেকে প্রেজেন্টেজে আসবো। প্রেজেন্টেজে আসতে গেলে -8 করতে হবে, তাই তো? তাহলে এটা 88 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে? এটা 24 হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রেজেন্টেজ। ওরা প্রেজেন্টেজ বলেনি, ওরা কিন্তু বলেছে 8 বছর আগের, মানে প্রেজেন্টেজ থেকে আরো 8 বছর আগে চলে যাও। তাহলে ফাদারের হচ্ছে 80 বছর, তাই তো? আর সনের কত হচ্ছে? 8 বছর আগে 16। ওকে। তাহলে কত হচ্ছে? 5 16 80, 5:1 হচ্ছে, তাই তো? ঠিক কি না? ঠিক করলাম তো? ওকে। তুমি এই রেশিওটা ধরে এটা করলে, এবার যদি এই রেশিওটা ধরে করো তাহলে কি হবে দেখো। এটা 16 বছর আগের তো। 8 নং 72 আর এটা 8 অক্ষে 8, তাই তো? এটা 16 বছর আগের। এবার তুমি এখানে 8 যোগ করে দাও 80 আর এখানে 8 যোগ করে দাও 16। দেখো হয়ে গেল 5 লং 80। কেন আমি 8 যোগ করলাম? 16 বছর আছে, 8 যোগ করলে 8 বছর আগের বয়স বেরিয়ে যাচ্ছে। ওকে, এটা ধরেও করতে পারো। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজেস অফ রাম অ্যান্ড কবিতা ইজ 2:1। রাম অ্যান্ড কবিতা বর্তমান বয়স 2:1। আফটার 30 ইয়ার দেয়ার এজ উইল বি 7:6। বলছে 30 বছর পরে তাদের বয়স কত হবে? 7 আর 7:6। হোয়াট ইজ দ্য রাম প্রেজেন্ট এজ? খুব সহজ ম্যাথ, খুব সহজ ম্যাথ, খুব সহজ ম্যাথ। এখানে দেখো গ্যাপ 1 1ই আছে, সমান করতে হবে না আর। তাহলে এখানে গ্যাপ কত? 5, এখানে গ্যাপ 5। 5 এর মান কত? 30। 1 এর মান কত? 6। কার বয়স এসে? রামস প্রেজেন্ট এজ। এটা প্রেজেন্ট এজের রেশিও। তাহলে 1 এর মান 6 হলে রামের এজের রেশিও কত? 2, 6 দুগুনি 12। রামের বয়স 12 হচ্ছে। কবিতার চাইলে পরে কবিতার বয়স 6 হতো। খুব ইজি ম্যাথ। ওকে। দ্য প্রেজেন্ট এজেস অফ এক্স অ্যান্ড ওয়াই আর 4:5। এক্স আর ওয়াই এর বর্তমান বয়স কত? 4:5। অ্যান্ড আফটার 5 ইয়ার্স দে উইল বি ইন দ্য রেশিও অফ 5:6। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:6 হবে। দ্য প্রেজেন্ট এজ অফ ওয়াই, ওয়াই এর প্রেজেন্ট এজ কত? খুব সহজ ম্যাথ, এটাও গ্যাপ সমান করতে হবে না। 1 1 1 এর মান কত? এটা কত বছর পরের রেশিও? 5 বছর পরের রেশিও, তাই তো? 1 এর মান 5। কার বয়স চেয়েছে? ওয়াই এর বয়স চেয়েছে। তাহলে 5 এর মান কত? 5 5 25। তাহলে ওয়াই এর বয়স কত? 25 বছর। ক্লিয়ার?
খুব সহজ ম্যাথ, একদম 10 সেকেন্ডের মধ্যে, উইদিন 10 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে ম্যাথগুলো, তাই না? দ্য প্রেজেন্ট রেশিও অফ এজ অফ সুরেশ অ্যান্ড প্রকাশ ইজ 2:3। সরি, সুরেশ অ্যান্ড প্রকাশের বয়স কত? 2:3 বর্তমান বয়স। সুরেশ ইজ 6 years younger than প্রকাশ। সুরেশ ইজ 6 years younger than প্রকাশ। অ্যাকর্ডিংলি আফটার 6 years হোয়াট উইল বি দ্য রেশিও অফ সুরেশ অ্যান্ড প্রকাশ এজ। বলেছে সুরেশ ওর থেকে 6 বছরের ছোট, তাহলে এদের যে গ্যাপ এক, তাই তো? সুরেশ কত বছর ছোট বলেছে? 6 বছরের ছোট। তাহলে এই একের মান কত? একের মান 6, যেহেতু এদের মধ্যে বয়সের গ্যাপ এক আছে এবং অঙ্কে বলে দিয়েছে যে ও ওর থেকে 6 বছরের ছোট, তার মানে এই গ্যাপটা একের মান 6। তাহলে সুরেশের বয়স কত? 6 × 2 = 12। আর এর বয়স কত? 3 × 6 = 18। দেখো ওদের মধ্যে গ্যাপ 6 বছর ছোট হয়ে যাচ্ছে সুরেশ, তাই না? বলছে হোয়াট উইল বি দ্য রেশিও অফ সুরেশ অ্যান্ড প্রকাশ এজ আফটার 6 years, হোয়াট উইল বি দ্য রেশিও অফ সুরেশ অ্যান্ড প্রকাশ এজ, তাই তো? 6 বছর পর সুরেশের বয়স কত হবে? 18। আর এর বয়স কত হবে? 24। রেশিও বের করে ফেলো। 4 × 6 = 24, 3 × 6 = 18, 3:4। ভেরি ইজি, ইজি ম্যাথ হয়ে যাচ্ছে না? সুরেশ ইজ টু প্রকাশ। খুব সহজ ম্যাথ। এটা দেখো কি বলেছে। দ্য প্রেজেন্ট এজেস অফ টু পার্সনস আর 36 অ্যান্ড 50 ইয়ার্স। বর্তমান বয়স দুজন ব্যক্তির, তাই তো, 36 বছর এবং 50 বছর রেসপেক্টিভলি। অ্যাকর্ডিংলি ইফ দ্য রেশিও অফ দেয়ার এজেস বিকামস 3:4 আফটার এন ইয়ার। বলছে এন ইয়ার পরে যদি তাদের বয়সের রেশিও 3:4 হয়, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এন। তাহলে এন এর ভ্যালু কত? দুজন ব্যক্তির বয়স বলেছে 36 বছর আর 50 বছর, তাই তো? এ বলেছে আফটার এন ইয়ার তাদের বয়স 3:4, কত বছর পর তাদের বয়সের অনুপাত 3:4 হবে, তাই তো? এটা আমরা অপশন ধরেই করি, অপশন ধরে করলে খুব ইজি হবে, তাই না? দেখো এখানে যদি তুমি এই অপশনটা দাও, অপশন টেস্ট করার নিয়ম দেখো। কালারটা চেঞ্জ করে নিচ্ছি ইঙ্কের, দেখো ইঙ্ক কালার, ইঙ্ক কালার দিকে দিয়ে নিচ্ছি। দেখো এটা ইঙ্ক কালারে দেখো দিয়ে নিচ্ছি। এটা কি হচ্ছে দেখো, এটা আমরা যদি 4 অপশন টেস্ট করি, 4, ওকে, অপশন যদি 4 অপশন টেস্ট করি, দেখো 40 আছে, তাই না? 40 কখনো 3-এর মাল্টিপল হয় না, তাহলে মানে এই অপশন এ হচ্ছে না। 7 যদি যোগ করি, 36 আর 7 কত হয়? 43। 43, তার মানে এই অপশনটা হচ্ছে না। 6 যদি যোগ করি 42, এটা হতে পারে, 3 × 14 = 42 মাল্টিপল আছে। আর 56, 14 দিয়ে কাটি, 3 × 14 = 42, 4 × 14 = 56। এইভাবে অপশন টেস্ট করতে হয়, তাহলে অপশন সি রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো রেশিও অফ এজ অফ টু বয়েজ ইজ 5:6। দুজন মানে বয়সের অনুপাত কত? বি1 বি2 বয়সের অনুপাত কত? 5:6। আফটার 2 years দ্য রেশিও উইল বি 7:8। ওকে, আফটার 12 years দ্য রেশিও অফ দেয়ার এজেস উইল বি। তাহলে কি বলেছে? B1:B2, এদের বয়স কত? 5:6। এবার বলেছে আফটার 2 years দ্য রেশিও উইল বি, তাহলে 2 বছর পর তাদের বয়স কত হচ্ছে? 7:8। এবার বয়সের গ্যাপটা দেখো সমান সমানই আছে, তাই তো? বয়সের গ্যাপ সমান সমান আছে, তাহলে আর কিছু করা লাগছে না আমাদের। তাহলে এই একের মান কত হচ্ছে? একের মান আফটার 2 years যেহেতু বলেছে, তাহলে একের মান কত? 2। একের মান যদি 2 হয়, তাহলে B1 মানে এর বয়স কত? 10। 10 আর এর মান কত? 7×12। এটা কিন্তু প্রেজেন্ট এজ, দ্য রেশিও অফ এজ অফ টু বয়েজ, এটা কিন্তু প্রেজেন্ট এজ, মানে 10:12। ওকে, বলছে 12 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? 12 বছর, 12 যোগ করো, 12 আর 10 = 22, 12 12 24, তাহলে কত? 22 আর 24, এটা আসছে 22 আর 24 অপশান এ। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে কিন্তু, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 8 years ago my maternal grandfather was 6 times than me। 8 years ago, তাহলে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার আমার থেকে কত গুণ? 6 গুণ, তাই তো? হি উইল বি 4 times my age after 4 years from now।
4 বছর পরে সে আমার থেকে কত হবে? আমার বয়সের গুণের 4 গুণ হবে। কি বলে দেখো, হি উইল বি 4 টাইমস মাই এজ আফটার 4 ইয়ার্স। 4 বছর পরে কিন্তু সে আমার বয়সের 4 গুণ হবে। আর 8 বছর আগে তার আমার বয়সের তার 6 গুণ বয়স ছিল। 8 বছর আগে, এটা 4 বছর পরে। তাই তো? এবার আমি বয়সের গ্যাপটা দেখি, এখানে 3 আছে, এখানে 5 আছে। তার মানে বয়সের গ্যাপ সেম নেই। তার মানে আমি সেম করব কিভাবে দেখো, এখানে 3 আছে, তাহলে এর উপর নিচে 3 গুণ করে দিই। উপরে 3 গুণ করো, 3 6 18, 3 1 কে 3, আর এখানে 5 গুণ করব। 5 যদি আমরা এই যে 5 আছে, এই 5 টা আমি এখানে গুণ করব। 4 5 20 আর 5 1 কে 5। তাই তো? তাহলে দেখো আমাদের গ্যাপটা কিন্তু সমান হয়ে গেছে। 18 আর 2 20, 3 আর 2 5। তাহলে এই গ্যাপটা আমাদের সমান হয়ে যাচ্ছে। 2 2 হচ্ছে। তাহলে এই 2 এর মান কত? 2 এর মান দেখো এখানে 8 -8 আর এদিকে +4, তাহলে 8 আর 4 12। এই গ্যাপটা কিন্তু 12 হয়ে যাচ্ছে। তাহলে 1 এর মান কত? 12/2, 6 দুগুণী 12। ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবার এটা পেলে পরে কি বলেছে দেখো, 18 আর 6 কত? এখানে ম্যাটারনাল গ্র্যান্ডফাদারের বয়স কত হচ্ছে? 18 যোগ 6, এটা প্রেজেন্ট এজ কত হচ্ছে? 24 বছর। ওকে, আর আমার বয়স কত হচ্ছে? এটা 6 যোগ করো, 6 আর 3 9 বছর। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট এজ না, এটা কিন্তু 8 বছর আগের বয়স। তাই তো? এবার বলেছে 6 ইয়ার্স অ্যাগো দ্য রেশিও অফ মাই এজ অ্যান্ড টু মাই ম্যাটারনাল গ্র্যান্ডফাদার এজ। 6 বছর আগের অনুপাত বলেছে। তাই তো? 6 বছর আগের যেহেতু বলেছে, এটা 8 বছর আগে, তাহলে এখানে তুমি 2 যোগ করে দাও, এখানে তুমি 2 যোগ করে দাও। তাহলে কত হচ্ছে? 26:11 কিন্তু, সরি, 26:11 হচ্ছে না, দেখো এটা ঠিকঠাক করলাম তো? দেখো 18, দেখো 2 এর মান 6, 6 8, ও এখানে দেখো 1 এর মান 6 বেরিয়েছে, তার মানে এখানে আমাকে গুণ করতে ভুল হয়ে গেছে। 1 এর মান 6 মানে এখানে কত হচ্ছে? 6 18 108 ইস টু 3 6 18, এটা আসে। ওকে, এটা কিন্তু 8 বছর আগের বয়স। তাহলে 6 বছর আগের বয়স কত হবে? 2, এখানে 2 যোগ করে দাও, 110, আর এটা 20, 0 0 11/2। অপশানে রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন, আচ্ছা এটাই লাস্ট কোশ্চেন ছিল আজকের দিনের। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং তোমরা কিন্তু এই 10টা ম্যাথ বাড়িতে কিন্তু বেশি বেশি করে তোমরা রিভিশন করো। তাহলে কিন্তু দেখবে এজ রিলেটেড যে কোনো ম্যাথ এক্সামে আসলে পরে তোমাদের আর কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। ওকে, তো ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ওকে।